পঞ্চায়েত ভোটে দলীয় টিকিট বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। টিকিটের নামে টাকার খেলা, কড়া ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় মহাসচিব পবন সিং ঘাটোয়ারকে প্রধান করে গঠিত হয়েছে তদন্ত কমিটি। পঞ্চায়েত ভোট মিটতেই টাকার লেনদেনের বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। টাকা লেনদেনের ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তিতে দল, ঠিক এই সময় কড়া বার্তা দিলেন কংগ্রেসের রাজ্যিক সভাপতি ভূপেন বরা। তদন্ত কমিটির বৈঠকে যোগ দিতে আগামী 25 মের মধ্যে আসামে আসছেন দলীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। তদন্ত প্রতিবেদন নিয়ে বসবে দলীয় বৈঠক। আমিনুর রশিদের একটি জবাবও রয়েছে, আর সেই বৈঠকে চূড়ান্ত ফয়সালা হবে টাকার লেনদেনের অভিযোগের। পূর্বাঞ্চল প্রতিদিনকে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আগামী 2-1 দিনের মধ্যেই জানা যাবে কবে নাগাদ বসছে সেই তদন্ত কমিটির বৈঠক। আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা সহ পুরো উপত্যকা তোলপাড় হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। প্রতিক্রিয়ার জন্য পাওয়া যায়নি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকেও। টিকিট বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটিতে। সেলফ ডিফেন্স জবাব এসেছে তদন্তকারী দলের কাছে। এবার কড়া ব্যবস্থা গ্রহণে দলের কেন্দ্রীয় নেতা পবন সিংকে প্রধান করে গঠিত হয়েছে কমিটি, এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সদ্য সম্পন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব প্রদানের নামে টাকার খেলার অভিযোগ ঘিরে ভোট মিটতেই অস্বস্তিতে পড়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস। টাকা সংগ্রহের অভিযোগে ফেঁসেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর স্বামীও। শ্রীমন্ত কানিশাল বাসায় জেলা পরিষদ আসনে জনৈক দলীয় মনোনয়ন প্রত্যাশীর কাছ থেকে টিকিট দেওয়ার নামে 10 লক্ষ টাকা আদায়ের অভিযোগ এবার সামনে আসে। আর ইতিমধ্যে বরাক এবং দিশপুরের গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে আমিনুর রশিদের টাকা সংগ্রহের সেই ভিডিও ফুটেজ। যদিও পূর্বাঞ্চল প্রতিদিন সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি, তবে সেই ভাইরাল ভিডিও ঘিরে কংগ্রেসের কর্মী সমর্থক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুর রশিদ চৌধুরীকে ট্রোল করা হচ্ছে। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ কর্মী সমর্থকরাও। অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন না জেলা সভাপতি রজত চক্রবর্তী সহ কেউই। শেষ পর্যন্ত আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে টেলিফোনে প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আমরা সরাসরি শুনে নেব আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকীর সঙ্গে ফোন আলাপে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ঠিক এই বিষয় নিয়ে কি বিস্তারিত মন্তব্য করেছেন। হ্যালো, আমি বরাক উপত্যকার পূর্বাঞ্চল প্রতিনিধি থেকে বলছি। আপনার কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, আমরা একটা এনকোয়ারি কমিটি দিয়েছিলাম পবন সিং ঘাটোয়ার ফর্মার পিসিসি প্রেসিডেন্টকে চেয়ারম্যান দিয়া। ওই কমিটির কাছে যতগুলি কমপ্লেইন পবন সিং ঘাটোয়ার কমিটি রিসিভ করছে, আর ওই জন্য একটা রিপোর্ট ওইটা দিয়েছেন আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং মহাশয়কে, ও আমাকেও দিয়েছেন। তখন অ্যাকশন কি হবে, ওইটা একটা মিটিং হবে জিতেন্দ্র সিং মহাশয়ের কাছে, তারপরে আপনাদেরকে আমরা ভালো করে জানাতে পারবেন। ওইখানে দুইটা আছে, একটা কমপ্লেনও আছে, একটা সেলফ ডিফেন্সের মধ্যে তার রিপ্লাইও আছে। তখন দুইটা চেক করে ঘাটোয়ার সাহেবের যেটা কমিটির রিপোর্ট আছে, ওই রিপোর্টের উপরে সিদ্ধান্ত নেবেন আমাদের মহাসচিব জিতেন্দ্র সিং মহাশয়। দেখা গেছে বরাক উপত্যকার প্রতিটি জেলায় কিন্তু এক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনার 2-1 দিন অপেক্ষা করেন, দেখবেন কি হয়। যে কতটুকু অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কোনো ইঙ্গিত পাওয়া যাবে? 2-1 দিন অপেক্ষা করেন, আমাদের জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং মহাশয় আসবে আসামে 25 তারিখের পরে, তখন আমরা আপনাকে ভালো করে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওর সত্যতা সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।